হ্যালো ফ্রেন্ডস, আমি এখন স্নান করে কিন্তু চলে এসেছি। স্নান করে চলে এসেছি আর এবার ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিই। আর দুদিন থেকে কি হচ্ছে জানো তো, মর্নিংয়ে আমি তোমাদের সাথে কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারছি না। মর্নিংয়ে যে আমি কিছু একটা করে যে আমি মানে তোমাদের সাথে যে ভিডিও করব সেই সময়টা কিন্তু আমি করে উঠতে পারছি না, প্রচণ্ড কাজের চাপ, বলছি না তোমাদেরকে। আর কাজের চাপের মধ্য দিয়েও কিন্তু আমি কিন্তু সময়টা বের করে নিতে পারতাম যদি এবার লোকজন থাকলে পরে কি হয়, তোমার ভিডিও করা সেভাবে হয়ে ওঠে না, তাদেরকে দেখবো না ভিডিও করব। আর যেহেতু আমার ক্যামেরাটা যে ধরে দেবে কেউ, সে তো আর নেই, মানে থেকেও নেই, ধরে দেবে না। আমার বর তো ক্যামেরা আমাকে ধরে দেবেই না, ও ভালোবাসে না, দেবেও না। তো নিজে নিজে ক্যামেরা করে নিজে নিজেই সব কিছু করতে হয়, তো সেভাবে তো সম্ভব নয় একা হাতে আমি নিজে ক্যামেরাটা ধরবো, নিজে এক হাতে কাজ করব, এগুলো তো হয় না। তো তাই কি করি, স্কিপ করে দিই। সকালের মর্নিংয়ের যেটা, সেটা কিন্তু শেয়ার আমি করতে পারি না। তো চেষ্টা করব সময়টা আমি ম্যানেজ করতে হবে আমাকে সেটা, যদি তোমাদের সাথে আমাকে ভিডিও শেয়ার করতে হয়। তো স্নান করে চলে এসেছি, চুল টুল আছড়িয়ে সিঁদুর টুদুর পরে নিয়েছি। আর কালকে একটু পার্লারে গিয়েছিলাম, আইব্রোটা কাটিং করে আসলাম। আর যেহেতু বিয়েতে যাব, স্পেশালি বিয়েতে যাওয়ার জন্য কিন্তু আইব্রোটা করলাম। আর বিয়েতে যাব হচ্ছে আমরা মঙ্গলবার দিন, কিন্তু আমরা দুপুরবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো তার জন্য আমার ব্যাগ প্যাকিং রয়েছে, নেল আর্ট করা রয়েছে, তারপর তোমার অনেক কিছু রয়েছে গুছগাছ করা, নিজের মুখটাকে একটু যত্ন করতে হবে, যত্নআত্নি করতে হবে, তো সেগুলো করতে হবে। তো আর ভাবছি আজকে যেহেতু বর একটু বাইরে বেরিয়েছে, তার কিছু কাজ আছে, সে ফিরবে তোমার 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ মতো সে ফিরবে। তো দুদিন আবার আমাকে একা হাতে সব কিছু করতে হবে। আর টানা রান্নাবান্না করতে হবে, তোমার সকাল দুপুর রাত্র রান্নাবান্না করতে হবে। তো করার পর নিজের জিনিসগুলো কিন্তু গুছগাছ করতে হবে, সম্পূর্ণটাই করতে হবে। যেহেতু 10 তারিখ আমরা বেরিয়ে পড়বো বিয়েতে যাবো, বলতে কি বিয়েতে আমরা যেতে পারবো না, আমরা কিন্তু রিসেপশনে আমরা থাকবো। আর রিসেপশনের আগের দিনই আমরা চলে যাব। আগের দিন থেকে যত সব রিচুয়াল হবে সম্পূর্ণ সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভ্লগগুলো তোমরা পেয়ে যাবে, বিয়ের ভ্লগগুলো, যেহেতু বিয়েতে যাব তো সেখান থেকে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব। তো এবার হচ্ছে যেটা, আমি এবার যাচ্ছি রান্না করতে। আর আজকে কী রান্না করব, সবথেকে বড় কথা সেটাই তোমাদেরকে বলা হয়নি। আজকে কি রান্না করব জানো তো, আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আর ইলিশ মাছ তোমাদের খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে। দুঃখের ব্যাপার এটাই যে আজকে ওর বেরিয়ে যেতে লাগা হলো বাইরে যাওয়ার জন্য, তা সে কিন্তু খেতে পারবে না, সে বাইরে কাজ আছে যদিও বা একটু, তাই। তো চলো, কোনো ব্যাপার নয়, আবারও আসলে খেতে পারবে, তো কোনো ব্যাপার নয়। আর আজকে ইলিশ মাছ এনেছে অনেকগুলো, তো আমি ভাবছি কিছুটা আমি সরষা দিয়ে ভাপা করব, কিছুটা আমি বেগুন দিয়ে একটু করে ঝোল করব, আমি সেটাই ভাবছি। আর যেহেতু সরষা দিয়ে কিন্তু তোমার একবেলা খেয়ে নিতে পারবে সকলে, দুবেলা কিন্তু খেতে পারবে না, দুবেলা সরষাটাকে যেন যায় না, খেতে পারে না সকলেই, মানে খুব অসুবিধে হয়। আর তোমার বেগুন দিয়ে একটু ঝোল করবো। আর রাতে যেহেতু লাইট খাওয়াটাই সবথেকে ভালো বলে মনে হয়। আর আর আমার তো সবথেকে বড় কথা, ডক্টর অনেকগুলো ডায়েট দিয়ে দিয়েছে আমাকে। তো এখন থেকে ডায়েট মেনটেন করে চলতে হবে। সকালে ভাত খেতে পারবো না, ওটস খেতে হবে, দুপুরে ভাত খেতে পারবো তাও একটু করে, রাতে আবার রুটি খাওয়ার জন্য বলেছে, যেহেতু আমি রুটি খেতে একদমই ভালোবাসি না, তো একটু করে আমি ভাত খাওয়ার চেষ্টা করব। একটু করে খাবো আমি, মোট কথা আমি একটু ভাত না খেলে আমি থাকতে পারবো না। আমি কিন্তু ওটস খেয়ে সকালটা কাটিয়ে দিতে পারবো, দুপুরটা একটু ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো, রুটি খেয়ে আমি কাটিয়ে দিতে পারবো না, রুটিটা আমি একদমই ভালোবাসি না। আর অনেক কিছু ফ্রুটস খেতে বলেছে, আরও অনেক কিছু বলেছে। তো যার জন্য এবার ডায়েটটা মেনটেন করব। তোমার বিয়ে থেকে চলে আসি তারপর, এখন তো তোমার ডায়েটটা মেনটেন করলে হবে না আমার, কেননা আমরা কাল বা পরশু আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ব। তো বাড়িতে আমি ডায়েট মেনটেন্স করব, তো 2-3 দিন কিন্তু আমার গ্যাপস হয়ে যাবে। আমি বিয়ে বাড়িতে গিয়ে বাইরে গিয়ে তো আমি এগুলো করতে পারবো না, আর ওই জন্য বাড়িতে গিয়ে তাদেরকে আমি অসুবিধাতে ফেলতে পারবো না। তো সেখানে তো সবাই সাথে বসে খেতেও হবে, সব রকমের এনজয় করতে হবে, তো সেটা পারবো না। তো তাই এই 2-3 দিন আমি একটু স্কিপ করে দিলাম। আমি বিয়ে বাড়ি থেকে চলে আসি তারপর কিন্তু আমি আমার ডায়েটটা কিন্তু চালু করে দেবো। আর আমার ডায়েটে কী কী রয়েছে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব। ডায়েট চার্ট একটা আমাকে বানিয়ে নিতে হবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আমি কি করি, আপাতত রান্নাবান্নাটা সারি। আর আমার হচ্ছে আজকে 1টার মধ্যে কিন্তু রান্নাবান্না শেষ করতে হবে। আজকে বেশি কিছু করব না, শুধু ইলিশ মাছের একটু ঝোল করব রাতের জন্য, আর তোমার ইলিশ মাছের ভাপা করব দিনের জন্য, আর ডাল তো রয়েছেই, আর ডাল শুকনোও বানিয়েছি, আর হালকা কিছু একটা করে নেব। তো চলো রান্নাবান্নাটা সারি।
আর এটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ কিন্তু মাখানো রয়েছে। এবার আমি এর মধ্যে একটু সরষের তেল একটু সরষের তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। মাখার পর আমি ঝোলটা করবো। একটু সরষের তেল দিলে মনে হয় কি জিনিস খেতে একটু ভালো হয়, একটু নয় ভীষণ ভালো হয়। তাই কিন্তু একটু সরষের তেল দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নেব। এবার মশলাটা পেস্ট করার জন্য প্রথমত তোমরা দেখতেই পেলে কালো সরষা, সাদা সরষা দুটোই কিন্তু আমি দু চামচ করে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। রাখার পর ভালো করে একটা পেস্ট করে নিয়েছি, একদম ভালো করে মিহি করে কিন্তু একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। আর সরষাটা যত তুমি মিহি করে পেস্ট করবে তত কিন্তু তোমার খেতে কিন্তু স্বাদটা বাড়বে। আর যত তুমি মিহি করে করবে না তাহলে কিন্তু খাওয়ার কিন্তু স্বাদটাও কিন্তু চলে যাবে, স্বাদ কিন্তু তুমি সেরকম পাবে না। তো তাই আমি ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। আর আমিও কিন্তু শসা দিয়ে ইলিশ মাছ কিন্তু কোনোদিন রান্না করিনি, এই প্রথমবার আমি রান্না করছি। এতদিন ধরে আমি যেহেতু আমার বিয়ের প্রায় 1 বছর তো হয়ে গিয়েছে, 1 বছর 1.5 বছর হতে চললো, কিন্তু 1.5 বছরের মধ্যেও কিন্তু আমি আগে কোনোদিন রান্না করিনি। কেননা আমি অনেক দেরি করে রান্নাবান্না করতে শুরু করেছি, কেননা সেভাবে আমি রান্নাবান্না করতে জানতামও না। আর এখন একটু শিখছি, শিখে করছি, আর রান্নাবান্না তো করতেই হবে। তো এবার সরষেটার মধ্যে আমি কি করেছি, একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে কিন্তু সরষেটাকে মাখিয়ে নিয়েছি। আর এবার ইলিশ মাছটাকে আমি দুভাগে ভাগ করে নেব। প্রথমত সরষে দিয়ে ভাপা করবো। আমরা 6 জন মানুষ, 6 পিস মাছ নিলাম, নিয়ে 6 পিস মাছ দিয়ে কিন্তু আমি ভাজা করবো কি ভাপা করব। তো তার জন্য আমি একটু করে নুন হলুদ মাখানোর পর একটু সরষের তেল নিয়ে সম্পূর্ণ মাছগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে দেবো। একটু সরষের তেল নেব, বেশি নেব না। তাতে কি হয়, একটু টেস্ট বাড়ে, খেতে একটু স্বাদ হয় বলে সকলেই বলে। তো আমিও সেভাবে করার চেষ্টা করি। তারপর সম্পূর্ণটা মাছগুলো কিন্তু আমি টিফিন বাটিটার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর কাঁচা লঙ্কা এভাবে চিড়ে আমি দিয়ে দেবো, এভাবে দিলাম। তো এবার কি করব, এটাকে উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু একটু দেওয়াই ভালো। তো আমি একটু দিলাম। দেওয়ার পর এবার কি হবে, এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। এভাবে ঢাকা দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় সরষার তেলটা, কাঁচা লঙ্কাটা আর মাছের সাথে সুন্দর করে কিন্তু মিশে যাচ্ছে। তো এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নেব প্রায় 20 মিনিট। সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি গ্যাস কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রেখে দিয়েছি। এবার আর অর্ধেকটা বাসন বর্তন কিন্তু ধুয়ে নিয়েছি, আর কিছুটা রয়েছে সেটা ধুতে হবে। আর এই যে কিছুটা রয়েছে সেটা ধুবো, আর অনেকটা বাসন কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, চেঙ্গিটা দিয়ে রেখেছি, একটু পরে কিন্তু এটাকে। এবার চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কি রান্নাটা করলাম আজকে। তো আজকে দুপুরে তোমাদেরকে তো প্রথমেই বলেছি আজকে ইলিশ মাছের রান্না হবে। তো এখানে কিন্তু কালকের একটু ডাল ছিল, আর সেটা তো ফেলে দেওয়া যায় না। তো এখানে ডাল শুকনো বানিয়েছি, ডালটাকে ধনে পাতা দিয়ে সুন্দর করে ডাল শুকনো বানিয়েছি। সকালে একটু মসুর ডাল বানানো হয়েছিল, সেটাই রয়েছে। আর কালকের ডাল, এটা হচ্ছে ডাল শুকনো। আর তোমার যেটা সেখানে করছি আমি একটু এই যে উচ্ছে আলু ভাজা করেছি, একটু করে উচ্ছে আলু ভাজা করেছি। অ্যাকচুয়ালি ইলিশ মাছ থাকলে এসবের দরকার পড়ে না, তাও একটু করে করলাম, শুধু মাছ দিয়ে খাবে তো একটু করলাম। আর এখানে করেছি আমি ইলিশ মাছের ভাপা, যেটা তোমাদেরকে প্রথমেই আমি রেসিপিটা, তোমরা সবাই জানো, সকলে জানো রেসিপিটা। তো আমি এখানে কিন্তু টেস্ট করে দেখিনি আসলেতে কেমন হয়েছে, আমি কিন্তু দেখিনি। তো খাওয়ার পর বুঝে যাবে কেমন হয়েছে। যারা খাবে তারা নিশ্চয়ই বলবে, ভালো হলে বলবে ভালো, খারাপ হলে বলবে খারাপ। এখনও পর্যন্ত কিন্তু আমি এটাকে কিন্তু টেস্ট করে দেখিনি। আর এখানে হচ্ছে তোমার এই যে অর্ধেক ইলিশ মাছ যেটা রয়েছিল সেটা কিন্তু বেগুন দিয়ে ঝোল করলাম। আর আজকে বেগুনটা না একটু কালারটা কালো নয়, একটু সবুজ রঙের আজকের বেগুনটা। তো একটু করে কিন্তু মাছের ঝোলটা করলাম, আর একটু ঝোল করলাম, একটু ভাপা করলাম। যার যেটা পছন্দ সে সেটাই খাবে।
তো এখানে ফাইনালি রান্নাবান্না কিন্তু কমপ্লিট করলাম। আর রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতে গ্যাস টেস মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমি কিন্তু হাঁপিয়ে গিয়েছি, পুরোপুরি হাঁপিয়ে গিয়েছি আমি। এবার কি হচ্ছে, তোমার কয়েকটা বাসন রয়েছে, সেগুলো ধুয়ে নেব। ধোয়ার পর কিন্তু আমি একটু আমি একটু বিশ্রাম নেব। তোমার আধ ঘন্টা তো বিশ্রাম নেব, বিশ্রাম নেব, একটু ফোন ঘাঁটবো। তো ঘেটে সকলকে খাবার দিয়ে ভাতটা দিয়ে তারপর বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, এবার আমি রান্নাবান্না করে তো রেখে দিয়েছি সম্পূর্ণটা। এবার জল টল ভরে নিয়ে গ্লাস সুন্দর করে সাজিয়ে রেখি, সবাই একে একে আসবে, তখন খেতে দিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি গ্লাস কিন্তু নিয়ে এসেছি। এবার এগুলোকে এভাবে করে রেখে দেব, তো সকলে আসবে, জলটা নিয়ে নেবে নিজে নিজে, আর আমি এদিকে ভাতটা কিন্তু দিয়ে দেব। তো এখন তো আমি এইভাবে শুধু গ্লাস রাখছি। আমি এই বাড়িতে আসার পর তখন সকলেই বলেছিল, আমার শ্বশুরবাড়ির সকলেই বলেছিল আগে অনেক আগে, তো ঠাকুমারা যখন ছিল তখনকার দিনে ওরা নাকি গ্লাসে জল ভরে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতো। কি সুন্দর না ব্যাপারটা, এরকম জল ভরে গ্লাসটা ঢাকা দিয়ে রাখা, যে যার মতো গ্লাসটা উল্টে নেবে, তারপর কিন্তু জলটা খেতে হবে। আর এখন সিস্টেমটা কি হয়েছে, আমরা শুধু গ্লাসটা দিয়ে রেখেছি, জলটা কিন্তু নিজেরাই নিয়ে নেবে। তো জলটা আমাকে দিতে হবে না, আমি রেডি করে রেখে দিয়েছি, তারা নিজেরাই নিয়ে নেবে। তো ঠিকই আছে, একটু কাজ কমে আসলো। জলটা ভরে রাখা হতো আগে, আর এখন আমি এভাবে গ্লাসটা কিন্তু উল্টে রেখে দিয়েছি। তো চলো এবার জগটাতে একটু করে জল ভরে নিই। ফাইনালি এখন আমি বিশ্রামে। রান্নাবান্না করেছি বলতে শুধুমাত্র তোমাদেরকে ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে, শুধুমাত্র এই কয়েকটা কাজ হলে তো তোমার কত টাইম লাগতো, বেশি কি বেশি 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, তার থেকে বেশি তো লাগতো না। শুধু কি রান্নাবান্না কমপ্লিট করে বাসন, যা নোংরা বাসন বেরোবে সেগুলো ধুয়ে মুছে ভালো করে গ্যাস টেস সম্পূর্ণটা সবটা মুছিয়ে টুছে সুন্দর করে জল টল ভরে আসা। একটা বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, কুটিনাটি অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু সম্ভব হয় না ভিডিওর মাধ্যমে তুলে ধরা। কিন্তু মনে হবে দেখে এই একটু কাজ করি কিন্তু তুমি হাঁপিয়ে গেলে, আমরা এই কাজ করি সেই কাজ করি, কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা কিন্তু সব কাজগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারি না, আমাদের সেই সময়টা হয় না। সম্পূর্ণটা তুলে ধরতে হলে তো আমাদের কাজগুলো পেন্ডিং থেকে যাবে, আমরা করতে পারবো না কাজগুলো। তো যতটুকু যা পারা যায় ততটুকুই করেছি। আর এখন একটু বিশ্রাম নেব বলতে একটু ফোন ঘাঁটবো, তারপর বিকেলে চায়ের সাথে তোমাদের সাথে হবে আড্ডা। আর চলো তাহলে আমি একটু রেস্ট করে নিই, আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ লাগছে। আর কদিন থেকে কি হচ্ছে না, পাটা না এত জ্বালা পোড়া করছে, আমি হাঁটতে পারছি না। আমার এই জিনিসটা কেন হয় আমি বুঝতে পারি না। গরমকাল চলে আসলে কিন্তু আমার পায়াটা কিন্তু এরকম করবে, প্রচণ্ড জ্বালা পোড়া করবে, ভীষণ মনে হবে শুধু ঠান্ডা কোথায়, ঠান্ডাতে আমি পাটা দিয়ে রেখে দিই, আমার এরকম মনে হয় প্রত্যেক গরম সিজনে। এটা আমার আগে থেকে, তখন আমি কী করি, একটু বরফ থাকলে স্যান্ডেলে কিন্তু বরফ দিয়ে পাটা কিন্তু ঢুকিয়ে রেখে ভীষণ আরাম লাগে। তো চেষ্টা করি এটাই করার, কি করব বুঝে উঠতে পারছি না। চলো একটু আরাম করি, করে আমি পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো হাঁপিয়ে গিয়েছি আমি, তুমি ঘাম বেরোচ্ছে আমার শরীর থেকে। আর এখানে কিন্তু গরমটা পড়েছে, গরমের তাপমাত্রা একটু বেড়েছে। তোমাদের এখন কি হয়, তোমাদের এদিকে কেমন গরম সেটা তো আমি অ্যাকচুয়ালি জানি না, বুঝতে পারছি না। আমাদের এখানে প্রচণ্ড গরম। আর এখন কি হয়, মাঝে মাঝে কিন্তু আমাদের এসিও চালাতে হয়। তো এরকম গরম, মাঝে মাঝে কিন্তু আমাদের রাতে এসিও চালাতে হয়। আর ফ্যান চালালে কি হয়, তোমার ঠান্ডাটা খুব একটা লাগে না, মনে হচ্ছে কি প্রচণ্ড গরম লাগছে, একটু তাড়াতাড়ি করে ঠান্ডাটা হলে ভালো হতো। তো আমরা কী করি, এসিটা চালিয়ে পুরোটা রুমটা ভালো করে ঠান্ডা করে তারপর ফ্যান চালিয়ে আরামে নিশ্চিন্তভাবে ঘুমোতে পারি। তার আগে কিন্তু আমরা ঘুমাতে পারি না। তো রান্নাবান্না করে সকলকে খাইয়ে দাইয়ে আর থালাবাটিগুলো আমি কিন্তু ধুয়ে নিলাম। আর আমরা 6 জন মানুষ, এখানে 5টা থাল রয়েছে, আর একজন কিন্তু এখনও আসেনি কাজে। তো আমরা 5 জন মানুষ, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করলাম। তো করার পর আমি থালাবাটিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এবার এখানেটাতে থাকুক, এখন পরে এটাকে গুছিয়ে রাখবো। তো রান্নাবান্না করে সকলকে খাইয়ে দাইয়ে সব কিছু পরিষ্কার করে এসে এবার একটু দই খাবো। আর এই পুরবির এই দইটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই যে এই দইটা কিন্তু অনেকটা মিষ্টি, সম্পূর্ণটা খুলবো না, তো অনেকটা মিষ্টি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর সম্পূর্ণটা মনে হচ্ছে আমি খেতে পারবো না, যতটুকু খেতে পারি।
তো এক্সট্রা কিছুতে নিয়ে নিলে ভালো হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি এক্সট্রা কিছুতে নিয়ে নিই, সম্পূর্ণটা আমি খেতে পারবো না, নষ্ট হবে পর। দুপুরে ভাত খাবার পর দই একটু খেতেই হয়। দইটা কিন্তু ভীষণ টেস্টি। আমি কি করি, খাবার দাবার খাবার পর আমার থালে যদি আমি দই নিয়ে বসি, সেটা আমি খেতে ইচ্ছে করে না আমার, আমি খেতে পারি না। কেন পারি না? সবজিতে অনেক হলুদ থাকে, তো দইটা সাদা জিনিস, তো সেটার মধ্যে হলুদ মাখিয়ে একদম হলুদ হলুদ হয়ে যায়, ব্যাপারটা আমার ভালো লাগে না। আমার খেতে কেমন কেমন লাগে আমি বুঝতে পারি না, আমার ভালো লাগে না। তাই আমি কী করি, সবসময় আমি এটাই করি, আমি খাবার দাবার খাওয়ার পর কমপ্লিট করে তারপর এক্সট্রা করে আমি দই খাবো। সে বিয়ে বাড়ি হোক কি নিজের বাড়ি হোক, আমি কিন্তু এক্সট্রা করে দই খাবো। খাবারের পাতে নিয়ে আমি কিছুতেই খেতে পারবো না, এটা জাস্ট আমার যায় না, আমি পারি না খেতে। তো এরকম একটা ব্যাপার, খেতে ভীষণ কষ্ট হয় আমার। যত টেস্ট লাগুক না কেন, যতই টেস্ট লাগুক না কেন আমার থালাতে নিয়ে খেতে, কিন্তু ওই খাবারের সময় আমার একদম ভালো লাগে না। টেস্ট হলেও জিনিসটা আমার আমার মুখ দিয়ে কিন্তু ভালো করে ঢুকাতেই পারবো না, আমি ঢুকবেই না, এরকম একটা ব্যাপার। কেন জানি না আমার এই জিনিসটা হয়। সকলে দেখবে খাবার পর কিন্তু নিজের পাতেই কিন্তু দইটা কিন্তু নিয়ে, মিষ্টি দই দিয়ে কিন্তু খাবারটা কিন্তু কমপ্লিট করে। তো আমি কি করি, সে বিয়েবাড়ি হোক আর যেটাই হোক, আমি কিন্তু খাবার দাবার কমপ্লিট করার পর হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে তারপরে এক্সট্রা করে বাটিতে দই নেব, মিষ্টি নেব, নিয়ে বসে কিন্তু সুন্দর করে খাবো। দই থাকলে দই, মিষ্টি থাকলে মিষ্টি। মোট কথা আমি খাবারের পাতে কিন্তু খেতে একদমই ভালোবাসি না, এটা আমার একদম বিরক্তিকর একটা ব্যাপার, যেটা আমার একদমই ভালো লাগে না। আর দইটা কিন্তু ভীষণ মিষ্টি। আর একটু টক দই রয়েছে, টক দইটা ভাবছি মুখে লাগাবো। একটা ভিডিওতে আমি দেখেছিলাম টক দই লাগানোর পর স্কিনটা নাকি খুব ভালো লাগে, একটু অয়েলি অয়েলি হয়। তো আমি একটা ভিডিওতে ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, তো দেখার পর আমি টক দই আনিয়ে রেখেছি, আমি একদিন ট্রাই করব বলে। তো দেখি ট্রাই করার পর, অ্যাপ্লাই করার পর দেখি মুখের কি আসে, করবো প্রথমে, করে দেখি প্রথমে কি হয়। এই দইটা এতটাই মিষ্টি, মানে প্রপারলি সব কিছু কিন্তু সুন্দর করে করা রয়েছে। তোমার ধরো টকটা তোমার বেশ সুন্দর করে, মানে একটা মাপে দেওয়া রয়েছে, মিষ্টিটা তোমার একটা মাপে দেওয়া রয়েছে, দুধ সম্পূর্ণটা কিন্তু একটা মাপে দেওয়া রয়েছে, যার জন্য এটা খেতে না অতটা মিষ্টিও নয় যে খেলে একদম পেটটা কেমন করবে, অতটা মিষ্টিও নয়, আবার অতটা টকও নয়, আবার অতটা তোমার দুধ যেন রয়েছে সেরকম কোনো ব্যাপার নয়, জাস্ট খেতে খুব ভালো, এটাই জানি আমি, ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি পুরবীর দইটা খাওয়ার, পুরবীর দইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুরবীর দইটা। আর যেটা আছে টক দই, পুরবীরই সেটা টক দই, টক দই আমি একদম পছন্দ করি না, তাই আমি খেই না। আর যেটা আমার যে দই যে ফ্রিজের থেকে বের করে খেতে, মানে সাথে সাথে খেতে আমার প্রচুর ভালো লাগে। ধরো তুমি ফ্রিজের ভিতর দইটা রইলো, তো এটা বের করে আমি এভাবে কেটে কেটে টুকরো টুকরো করে একরকম চামচ দিয়ে একদম টুকরো টুকরো করে বার করে খাবো, এটা আমার ভালো লাগে। আর দইটা পুরো ঘেটে গিয়েছে, একদম দুধের মতো একদম ঘেটে গিয়েছে, যেটা ব্যাপারটা হয়, তো সেটা আমার একদম ভালো লাগে না, সেই দইটা আমি খাবো না, আমি খাবোই না, আমি এটাকে ধরবো না। আমার এরকমটা ভালো লাগে, সুন্দর করে চামচ দিয়ে কেটে কেটে খাবো, সেটা ভালো লাগে। কিন্তু এই ঘুটে যাবে ব্যাপারটা, দুধের মতো হয়ে যাবে, ছানার মতো হয়ে যাবে, যেটা একদম ঝুলের মতো, যেটা আমি পছন্দ করি না কিছুতেই না, আমি এই দই খাবোই না। তো চলো বন্ধুরা, আমি না দইটা কমপ্লিট করি, আর আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আজকে আর কোনো কথা হচ্ছে না, কালকে মর্নিংয়ে চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। আজ সন্ধ্যাবেলা এই ভিডিওটাই তোমরা পাচ্ছ। তো এখন সন্ধ্যাবেলা যদি সেরকম কিছু হয়, আমি যদি একটু সময় পাই, চেষ্টা করব তোমাদের কাছে আরও কিছু অ্যাড করতে ভিডিওতে। আর সেক্ষেত্রে